ঝাড়গ্রামের মানুষ ইতিপূর্বে দেশের আইনসভায় 17 বার এমপিকে জিতে পাঠিয়েছে। আমাদের ঝাড়গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা কে বলবেন? দেশের আইনসভায় তা আমরা 17 বার টেস্ট করলাম, কিন্তু যাদেরকে পাঠালাম তাদের প্রভাব প্রতিপত্তি অ্যাসেট বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা সেই তলানিতে ঠেকেছে। ঝাড়গ্রামে দলের কর্মী সভায় এসে কোনো রাজনৈতিক দলের নাম না করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এই পর্যন্ত জিতে যাওয়া এমপিদের প্রভাব প্রতিপত্তি ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে এরকমই অভিযোগ করলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার নওশাদ সিদ্দিকী ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় দলের ব্লক ও বিধানসভা ভিত্তিক নেতাদের নিয়ে নির্বাচনী কর্মী সভা করেন। সভা থেকে নওশাদ দাবি করেন, ঝাড়গ্রাম শহরে বুথ স্তর থেকে কর্মীদের নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য নেই দলের, তাই যারা এসেছেন তারা বুথ স্তরের কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেবেন। তারপর ঝাড়গ্রামের মানুষ যে আগের 17 বার এমপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থার কোনো উন্নতি করতে পারেনি, বদলে নির্বাচিত এমপিদের প্রভাব প্রতিপত্তি ও সম্পত্তি বেড়েছে, তা তার বক্তব্য বুঝিয়ে দেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আগে তো খবর পেয়েছিলাম আফগানিস্তান থেকে নাকি কোন জায়গা থেকে ড্রাগ এসেছিল, এই ধরনের খবর পেয়েছি। তবে সত্যতা কতটা আছে সেটা জানতে হবে। তবে অন্যায় করেছে শেখ শাহজাহান যে অন্যায় করেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার তো মনে হয় তাকে জেলের মধ্যেই রাখা দরকার, জেলের বাইরে বার করার কোনো মতেই যাবে না। জামিন তো দূরের কথা, যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক করে ওর বিরুদ্ধে কনভিকশন কিভাবে করা যায়, কিভাবে ওকে দোষী যে দোষ করেছে দোষ সাব্যস্ত করে বিচারটা দেওয়া দরকার, জেলের মধ্যে রাখা দরকার। বামপন্থীদের পার্টি অফিস যেখানে যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেখানে অফিস নির্বাচনের পরে বিজেপি খুলে দেবে, এমনটাই কিন্তু বামপন্থীদের ফিরিয়ে দেবেন বলে জানালেন নিশিত। কোথাও কি গ্রাম বাম জোট ইঙ্গিত? দেখুন, আমি ওটা বলবো না, কারণ বামেদের থেকে আমাদের এখন একটু জোট নিয়ে বা ওনাদের ভাষাতে সিট সমঝোতা নিয়ে একটু মন কষাকষি হচ্ছে, টানাপোড়েন হচ্ছে। তবে একটা কথা তো একটা সময় শুনেছিলাম, আগে রাম পরে বাম, সেটা হচ্ছে কি বলতে পারবো না। তারপরেও বলবো নীতিশবাবু নিজেরটা নিয়ে ভাবুক, বামপন্থীরা তাদের পার্টি অফিস তারা আশা করছি, তারা যদি সঠিকভাবে চলে তাদের পার্টি অফিস তাদের খোলার মতো সমর্থ একদিন হয়ে যেতে পারে। নীতিশবাবুকে অত দয়া করতে হবে না। সভা করবেন প্রার্থী সমর্থনে? সভা তো অবশ্যই করবো। আজকে দেখুন আমাদের ব্লক স্তরের কিছু অঞ্চলের নেতৃত্ব, এই এলাকার নেতৃত্বদেরকে নিয়ে একটা আলোচনা সভা আছে। আগামী পরিকল্পনা কার কি ভাগ দায়িত্ব নেবে, কিভাবে প্রচার হবে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা আছে। আলোচনা হয়ে যাওয়ার পরেই আর কয়েকটা দিন থেকে আমরা মমতা ব্যানার্জি বলেছিল তুই বোমা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল। বোম মারামারি শওকত মোল্লাদের কালচারের মধ্যে পড়ে, তৃণমূলের কালচারে পড়ছে। আইএসএফ বোম মুক্ত রাজনীতির কথা বলে, সুতরাং এই তিনি যেটা বলেছেন প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক কথা তাদের সাথে যুক্ত করে এই বিষয়ে মন্তব্য করতে। ঝাড়গ্রামে যেখানে বিরোধীদের অভিযোগ, তৃণমূল বলুন বিজেপি বলুন, যে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, অথচ এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, তৃণমূলের অভিযোগ বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, কি বলবেন এটা নিয়ে? দেখুন, দুটো বিষয় একটা উঠে আসে। প্রথম, যদি তৃণমূলের অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগ কোনো সারবত্তা নয়। তারা মানুষের সাথে যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, যেভাবে শোষণ করেছে, হাতির হানায় নিয়মিত মানুষ এখানে মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিপূরণ ঠিকঠাক পাচ্ছে না, যে মারা যাচ্ছে তার ফ্যামিলি থেকে চাকরি দেওয়ার কথা বলেছিল সেটা বাড়তে হচ্ছে, হাতি এত লোকালে চলে আসছে কেন, এটাকে আটকানোর জন্য সেই পরিকল্পনা নিতে পারছে না, শিক্ষা চাকরি কর্মসংস্থান নেই, এখানে পলিউশন করে শেষ করে দিচ্ছে, এখানে যে ইন্ডাস্ট্রির নামে যেভাবে ঝাড়গ্রামবাসীর উপরে অত্যাচার নেমে আসছে, এর বিরুদ্ধে কথা বলতে পারছে না। আইএসএফ আসছে, এর বিরুদ্ধে করেছে বিধানসভার মধ্যে, ঠিক আবার আগামী দিনে করবে পার্লামেন্ট। এখান থেকে ওই জন্য প্রতিনিধি পাঠাতে চাইছি যে এখানকার মানুষের অভাব অভিযোগ পার্লামেন্টে যাওয়া দরকার, সেটা তৃণমূল ভয় পেয়েছে। আর বিজেপিকে গতবারে এখানকার মানুষ ভোট দিয়ে দেখেছে, নিটফল শূন্য হয়েছে, কিছুই লাভ হয়নি যাকে দ্বিতীয় পাঠালো পার্লামেন্টে। সুতরাং মানুষজন এবারে জনজাতি, উপজাতি, সংখ্যালঘু সমাজের মানুষ ঝাড়গ্রামে ঐক্যবদ্ধ হচ্ছে, আইএসএফকে ভোট দেবে। সংগঠনের যদি কথা বলেন, হ্যাঁ সেই অর্থে আমাদের টাকা পয়সা নেই, তাদের মতো যে ব্যাপারে টাকা পয়সা যে সংগঠনকে যেভাবে পুলিশকে লাগিয়ে গুন্ডাকে লাগিয়ে শক্তিশালী করে রেখেছে আমাদের অতটা নয়। কিন্তু দিনের শেষে আশা করছি যখন ভোট গণনা হবে ইভিএম মেশিন দেখতে পাবেন, সাইলেন্ট ভোটার আমাদের কর্মী সমাজ থেকে শুরু করে, আদিবাসী সমাজ থেকে, সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে শুরু করে ঝাড়গ্রাম উচ্চবর্ণ যারা আছেন, যারা অত্যাচারিত নিপীড়িত মানুষ, আইএসএফের পাশে কেমন দাঁড়িয়ে ভোটটা দিয়েছে। যেখানে দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন শহরের নকশালরা দেশের থ্রেট, সেখানে বিজেপি ঝাড়গ্রামে যাকে প্রার্থী করেছে তিনি অন্য ভাবধারার রাজনীতি করতেন ছাত্রাবস্থায়।
ফলে জঙ্গলমহলের মানুষ আবার আতঙ্কিত, আবার কিছু পুরনো দিন ফিরে আসবে, কি বলবেন? কোনো মতেই আমি চাইবো না পুরোনো দিন ফিরে আসুক। মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক, বাক স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটা স্বাধীনভাবে মানুষ বিচরণ করুক, ধর্মাচরণ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে থাকুক। এবার যে আপনি যে একজন প্রার্থীর কথা বলেন, শুধু সেই প্রার্থী নয়, অনেকেও আছে যারা একটা সময় হয়তো অন্য ভাবধারায় বিশ্বাসী ছিল, সেটাকে সে যদি ছেড়ে সে যদি পরিবর্তন হতে চায়, আমাদের প্রত্যেকের উচিত হবে তাকে সুযোগ দেওয়া। শুধু এখানকার প্রার্থীর কথা বলছি না, আমি এখানে প্রার্থীর ভাবে আমি সুনাম বা বদনাম করছি না, কিন্তু কেউ অন্য কোনো মানুষ যদি একটা সময় কারো কথায় বা কোনোভাবে সেটা অন্য মাইন্ডে ছিল, অন্য আমাদের মতদর্শের বাইরে ছিল, সে যদি মূল স্রোতে ফিরে আসতে চাই, তাকে আমরা ছেড়ে দেবো কিভাবে? তাকে যদি আমরা সরিয়ে দিই, শুধু আবার যদি সেই জায়গায় ফিরে যাই, আমাদের জন্য একটা থ্রেট হবে। তবে যেই বিজেপি যাকে দাঁড় করাক না কেন, পরাজিত হবে, গোহারা হারবে। কারণ বিজেপিকে গতবারে ভোট দিয়ে ঝাড়গ্রামবাসীর কতটা লস হয়েছে তার হারে হারে টের পাচ্ছি আমরা ঝাড়গ্রামবাসী। এবারে বিজেপি তৃণমূল কাউকে চাইবো না। আইএসএফ এর অধ্যাপক যিনি আমাদের প্রার্থী হয়েছেন, অধ্যাপক তিনি একজন, তিনি সমাজের জন্য, মানুষের জন্য যে কাজ করার চিন্তা ভাবনা আছেন, সেই জন্য তিনাকে ভোটে নির্বাচিত করবেন। সন্দেশখালীতে যেমন শেখ শাহজাহান ভুরি ভুরি জমি দখল করেছে, এখানেও আপনি বললেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট গরিব মানুষের জমি দখল করছে এবং সেই টাকা বিদেশে পাচার করছে। ওখানে তো জমি ফেরত দেওয়া গেছে, এখানে সেটাও ফেরত দেওয়া যাবে, একটাও ছাড় হবে না। কেউ যদি ভাবে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে গরিব আদিবাসী কর্মী মুসলিম সমাজের মানুষের জমি লুট হচ্ছে, ভাবছে ইন্ডাস্ট্রি করে নিচ্ছে, বাউন্ডারি দিয়ে ঘিরে নিচ্ছে, কথা বললে মিথ্যা কেস দিয়ে পুলিশকে ম্যানেজ করে এরচ্ছে, কতদিন হবে? শাহজাহান সঙ্গে ভেবেছিল তার সাম্রাজ্য চালাবে, কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়েছে চিংড়ি মার্কেটের নামে। আর এখানে যেটা হচ্ছে একটাও ছাড় হবে না। শুধু অপেক্ষায় আছি, মানুষজনের দিচ্ছে, মানুষজনকে নিয়ে গণপ্রতিরোধ করে তুলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আর বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে বেটাদের জব্দ করব। দেশকে স্বাধীন করতে গিয়ে ঝাড়গ্রাম মানে এই অঞ্চলের বীর যোদ্ধাদের স্বাধীন আত্মবলিদানের কথা আমরা ভুলে যাইনি। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর সেখানে এসে আমাদেরকে এই ধরনের আমাদের সাথে ট্রিট করবে, ছেড়ে কথা বলা হবে না। আপনাদের সাথে সিপিএম বা কংগ্রেসের জোটটা দানা বাঁধলো না কেন? দেখুন, সদিচ্ছার অভাব, একদম বড় পার্টিদের সদিচ্ছার অভাব। দেখুন, আমরা ছোট পার্টি, আমরা কিন্তু আমাদের যেগুলো প্রার্থী করছি বা যেগুলো দিয়েছি, নিশ্চিতভাবে দেখবেন সেগুলো ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে কিছু কারণ আছে যে এমন এমন জায়গায় প্রার্থী দিয়েছি। ঝাড়গ্রামে দেওয়ার কারণ ওটাই তো, ঝাড়গ্রাম আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর আছে ঝাড়গ্রামবাসী কিভাবে ডিপ্রাইভ হচ্ছে, তাদের কণ্ঠ হয়। আমি এখানকার না বিধায়ক হোক, আইনসভার অর্থাৎ বিধানসভার মধ্যে তুলেছি। আমরা লক্ষ্য করেছি শুধু আইনসভার বিরুদ্ধে সীমাবদ্ধ থাকলে হবে না, দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। সেই জন্য পার্লামেন্টে পাঠানোর জন্য আমরা মনস্থির করেছি। আমরা মানুষের কাছে যাব, এখানকার যারা অত্যাচারিত নিপীড়িত, ওই ইন্ডাস্ট্রিয়ালদের অত্যাচারে যারা বঞ্চিত হচ্ছে,